অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি যদি খাবার শেষ পাতে থাকে তাহলে খাওয়াটা যে জমে যাবে এটা আমি বলতেই পারি। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে আনারসের চাটনি। একটা আনারস নিয়েছি, আনারসটাকে আমি কেটে নেব। এই আনারসের আর্ধেকটা দিয়ে আমি চাটনি বানাবো। প্রথমে আমি দেখো খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার যতটা আমি আনারসের চাটনি বানাবো, খোসা ছাড়ানোর পর এই যে চোখগুলো থাকে এই চোখগুলো কিন্তু ফেলে দিতে হয়। এই চোখগুলো যদি মুখে পড়ে অনেক সময় মুখ চুলকায়, সেই জন্য আমরা এই চোখগুলো ফেলে দিই আর বুকের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। আমি সবগুলো আনারস টুকরো করে নিয়েছি, বুকের অংশটা বাদ দিয়ে। এবার একটা গ্রেটারের সাহায্যে এই আনারসগুলো গ্রেট করে নেব। সবগুলো টুকরোই এইভাবে গ্রেট করে নিলাম, তবে এক টুকরো আনারস আমি রেখে দিয়েছি। এই টুকরোটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখবো। এটা আমি পরে ইউজ করব, কারণ একটু যদি চাটনির মধ্যে মুখে পড়ে আনারসের টুকরো খেতে ভালোই লাগবে। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়েছি, তাতে গ্রেট করা আনারসটা দিয়ে দিলাম। এবার 1 কাপ মতন জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি এখানে 2 রকম নুনই ব্যবহার করব। রেগুলার নুন দিলাম 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম বিট লবণ। এই 2 রকম নুন দিলে খেতে চাটনিটা ভীষণ ভালো হবে। তারপরে ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো বেশ সেদ্ধ হয়ে গেছে আনারসটা। এই সময় আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে যে আনারসটা কেটে রেখেছিলাম সেই আনারসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আনারসটা ভালো মতন মজে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মজে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আনারস তোমাদের কীরকম মিষ্টি সেই বুঝে চিনিটা দেবে। আমি অর্ধেক আনারসের জন্য 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়েও আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। আমার চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যদি বন্ধ করে দিই ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, তারপরে রসটা দিলাম। এবার তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই চাটনি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারবে। আর যখন আমি সার্ভ করলাম ওপর থেকে কিছুটা বেদানা ছড়িয়ে দিলাম। এটা স্কিপও করতে পারো, কিন্তু দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।